নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 3রা মার্চ, সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 10টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ঘুম থেকে আজকে একটু লেটই হয়ে গেল উঠতে, একটু আগেই উঠলাম ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম, দেখি ভাই নিচেতে যাবো, খিদে পেয়েছে। তো যাই নিচেতে খেয়ে আসি কিছু, তারপরে দেখি। আগের দিন তো কম্পিউটারে সমস্ত কিছু মুভ করা হয়নি মোবাইল থেকে, এখনো অনেক বাকি আছে, সেগুলো মুভ করব। তারপরে দেখি ফোল্ডারগুলো গুছাবো। আর আজকে তো রেস্ট। তো দেখি আজকে সারাদিনটা কিরকম কাটে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে একটা পাউরুটি ছিল, তো সেটাই মাছ বরাবর কেটে ডিম টোস্ট বানিয়েছিলাম এই যে। তো এইদিকে ডিম টোস্ট ছিল আর তার সাথে ছিল সস। তো সেটা খেয়েই চলে এলাম ওপরে। তো ওপরে এসে পিসিটা অন করলাম। কালকে সমস্ত কিছু মুভ করা হয়নি মোবাইল থেকে, অনেকটাই ছিল আর কি। তো আজকে মোটামুটি 5-6 জিবির মতো বাকি ছিল, তো সেটাই মুভ করছিলাম। আর এদিকে মুভ করার পরেও কিন্তু দেখছি মোবাইলে এখন স্পেস কম, কারণ মুভ সমস্ত কিছু করা যায়নি, কিছু কিছু কপি করতে হয়েছে, কারণ মোবাইলেও রাখতে হচ্ছিলো কিছু কিছু ভিডিও। তো যাই হোক, সেটা দিয়েই কাটছিল সময়। তো মোটামুটি দুপুরে উঠলাম প্রায় 1টার সময়। তো 1টার সময় উঠে তারপর গেলাম নিচেতে এই লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা ছিল এদিকে, আর এদিকে কুমড়ো ভাজা ছিল, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পর ওপরে এসে আবার বসে পড়লাম পিসিটা নিয়ে সমস্ত ফাইল ফোল্ডারগুলো গোছানোর জন্য। 2000 years later. আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি সময়টা মোটামুটি ওই মোবাইল থেকে পিসিতে সমস্ত ফাইল মুভ করতে করতে কেটে গেল আর কি। তো মোটামুটি আজকেও 6-7 জিবির মতো ছিল, তো সমস্ত মুভ করা কমপ্লিট। মুভ তো অনেক আগে হয়ে গেছিলো, ফাইল ফোল্ডারগুলো সাজাতেই অনেকটা টাইম লেগেলো আর কি। তো যাই হোক, সন্ধ্যেবেলায় উঠে স্নান টান করে জাস্ট এই যে রেডি হলাম। তো আজকে অনেক দিন পর নর্মাল জলে স্নান করা হলো আর কি, ট্যাঙ্কের জলে, কারণ গরম যা পড়েছে এখন। তো যাই হোক, এবার থেকে মনে হয় গিজারটা বন্ধই থাকবে মনে হচ্ছে। তো রেডি হয়ে গেছি বলতে, যাবো বোলপুর, আজকেও রেস্ট আছে, তো আজকেও যাবো, দেখি আজকেও আড্ডা হবে। তো যাই বোলপুর থেকে ঘুরে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বোলপুর পৌঁছে সবার প্রথমে গেলাম মুখার্জি পেট্রোল পাম্পে। তো ওখানে গিয়ে তেলটা ভরাতে হতো। তো নর্মালি তো 400 কিলোমিটার ওভার হলেই আমি তেলটা ভরিনি, আজকে এবারে দেখলাম 500 কিলোমিটার চলে গেছে আর কি। তো যাই হোক, তেল ভরানো কমপ্লিট হলো। তো মোটামুটি ওই 12 লিটারের মতো তেল ধরলো এবারে। আর এবারে মাইলেজটা কিন্তু ঠিকঠাকই দিল, ওই 42-এর মতো এলো এবারে মাইলেজ। আগে লাস্ট দুবারে মাইলেজ একটু কমই দিয়েছিল, একবার 36 দিয়েছিল, একবার 39 দিয়েছিল। তো যাই হোক, ওখানে তেলটা ভরার পর আমি আর স্বর্ণাভ মিলে বেরিয়ে পড়েছিলাম, আর গেছিলাম সোনাঝুরি বুদ্ধিদার দোকানে। তো সেখানে বসে আড্ডা হচ্ছিল আর কি। আর আড্ডার সাথে তো টুকটাক খাওয়া দাওয়া থাকেই। তো সবার প্রথমে তো মুড়ি মাখা অর্ডার করেছিলাম, চপ মুড়ি মাখা। আর এদিকে ছিল চা। তো স্বর্ণাভ লাল চাই খায়, আর আমার এদিকে দুধ চা ছিল। তো সেটা খাওয়ার পর তারপরে এলো কাটলেট, চিকেন কাটলেট। তো যাই হোক, সেখানে বসে অনেকক্ষণ খাওয়া দাওয়া আড্ডা মারার পর সেখান থেকে বেরোলাম আর গেলাম রতনপল্লীতে। তো রতনপল্লীতে আরেকটা বন্ধু আসার কথা ছিল তানবীরের। তো কিছুক্ষণ পরেই তানবীর এলো, তারপরে তিনজনে মিলে গেলাম শীতল কুটিরে। তো অনেক দিন পর শীতল কুটিরে গেলাম। তো এবারে গিয়ে দেখছি গাছপালা পরিমাণ অনেক বেড়ে গেছে। তো আগেও ছিল গাছপালা, কিন্তু কম ছিল, এবারে দেখছি প্রচুর গাছপালা লাগছে এক্সট্রা। তো চারিদিকে একদম সবুজ হয়ে আছে। আর শীতলকুটির জায়গাটা খুবই নিরিবিলি, খুবই শান্ত একটা পরিবেশ। তো আমি যতগুলো রেস্টুরেন্ট গিয়েছি তার মধ্যে সবথেকে শান্ত পরিবেশ হচ্ছে এটা। আর খুবই কোয়াইট থাকে, হট্টগোল টট্টগোল একদম থাকে না আর কি। তো যাই হোক, সেখানে বসেই আড্ডা হচ্ছিলো তিনজনে মিলে, আর এদিকে ছিল চা। তো এখানে চাটা কিন্তু বেশ ভালো বানায়, লাল চা, লেবু দিয়ে লাল চা, আর পুদিনা পাতাও ছিল। তো তোমরা যেভাবে বলবে সেরকমভাবেই চাটা বানিয়ে দেয় আর কি। তো যাই হোক, তিনজনে মিলে বেশ কিছুক্ষণ আড্ডা হলো ওখানে। A few moments later. আজকে বাইরে দেখছি এত ঠান্ডা, বাপরে বাপ, একদম কাঁপিয়ে দিল। তো এই ওয়েদারটা এমন হয়ে গেছে, কখনো গরম কখনো ঠান্ডা, বোঝা মুশকিল। দিনের বেলাতে তো নর্মালি দিনের বেলাতে গরম থাকছে, কিন্তু রাত্রেবেলাটাতে কখনো গরম করছে, কখনো ঠান্ডাও লাগছে। তো এরকম এই ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে না যায় আর কি। তো নর্মালি তো বাইরে কোথাও বেরোলে না, এই সন্ধ্যের দিকে বা বিকাল দিকে যখন বেরোই, নর্মালি তো গরম লাগে, তো নর্মাল ড্রেস পরেই বেরোই আর কি। কিন্তু সাথে করে জ্যাকেট বা উইন্টারও নিয়ে যায় ব্যাগে ভরে, কারণ রাত্রে ফেরার সময় ঠান্ডা লাগে আর কি। তো কালকেও সেমও করেছিলাম, কালকে শার্ট পরে বেরিয়েছিলাম আর ব্যাগে ভরে ভেতরে ওই একটা জ্যাকেট ভরে নিয়ে গেছিলাম, কিন্তু ফেরার সময় দেখছি গরম লাগছে, তাই জ্যাকেটটা পরতে হয়নি। তো আজকেও ভাবলাম সেম হবে হয়তো, তাই ব্যাগটাতে ওই জ্যাকেট ভরে আর ক্যারি করলাম না, ভাবলাম পাঞ্জাবিটা করে বেরিয়ে যায়। তো যাওয়ার সময় তো ঠিকঠাকই ছিল, কিন্তু ফেরার সময় এত ঠান্ডা। কারণ বোলপুর থেকে বেরোনোর পর অনেকটা ফাঁকা জায়গা থাকে মহিলাপুরের কাছে, ওখানেও বেশ ভালোই ঠান্ডা ছিল, আর এদিকে জঙ্গলেও বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো আস্তে আস্তে কাঁপিয়ে দিল আর কি। তো যাই হোক, আজকেও আড্ডা হলো বেশ ভালোই। তারপরে এবার চলবে 1 সপ্তাহ ডিউটি, তারপরে আবার হয়তো বেরোবো। তো এখন প্রায় 10টা বেজে গেলো, 10টা 5-10 হয়ে গেল।
তো যাই নিচেতে যাই, ডিনারটা করি, পরে এসে ভিডিওটা অফ করবো আবার। তো ডিনার করতে বসলাম প্রায় 10:30টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট ছিল, এইদিকে ছিল কাঁচা পেঁয়াজ আলুসানা, কুমড়ো ভাজা ছিল, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম।